আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে কথা বলবো ইয়াশের বার্থডে উপলক্ষে ছেড়ে দেওয়া এই যে বার্থডে পিক, অর্থাৎ টিজারে বলতে পারেন, ঝলক বলতে পারেন। তবে আমি এইটা গ্যারান্টি দিয়ে বলতে পারি, আজকের এই ভিডিওটা আপনি এখন অবধি এই যে টক্সিক নিয়ে যতগুলো ভিডিও দেখেছেন, এটা থেকে সম্পূর্ণ ভিন্ন হতে যাচ্ছে। প্রথমে কতগুলো প্রশ্ন করা যাক। আসলে ছবিটা কত সাল থেকে কত সালকে কেন্দ্র করে নির্মাণ করা হয়েছে? এই ছবিটা আসলে কাদের জন্য? তারপর প্রশ্ন হলো, এই সিনেমাতে কি দেখাতে যাচ্ছে পরিচালক? ঠিক না? এমন প্রশ্ন আই থিঙ্ক এই ছোট্ট একটা টিজার দিয়ে বের করে আনা সম্ভব। প্রথমেই দেখেন, আমি যখন টিজারটা দেখি, আমি দুইবার টিজারটা দেখি। প্রথমবার টিজারটা দেখি আসলে 0.25 স্পিডে, তারপর দেখি নর্মাল স্পিডে, কারণ ভিজিএমটা এবং ব্যাকগ্রাউন্ড সাউন্ড এটা ফিল নিতে হবে। আর প্লাস হচ্ছে এইটার যে ছোট ছোট পোর্শন ডিটেলস আপনাদেরকে জানানোর জন্যই এত কষ্ট করে দেখা। প্রথমে বলছি, এই যে টিজারই বলি আমি এটাকে, এই যে টিজারের শুরুতে গাড়ি দেখানো হয়েছে, এইটা কিসের ইঙ্গিত দেয় জানেন? এটা হচ্ছে একটা, এই গাড়িটা 1953 থেকে 60 এই সময়ের একটা মডেলের গাড়ি। এখন যেহেতু এই সিনটাতে গাড়িটা ইউজ করা হয়েছে, তার মানে আপনি বুঝতে পারছেন এই ছবিটা কত সালের ছবি হতে যাচ্ছে। আই থিঙ্ক আপনারা বুঝতে পেরেছেন। তারপর আসি, এই যে পরিচালক টক্সিক, এইটার নিচে সুন্দর করে লিখে দিয়েছে যে আ ফেরি টেল ফর গ্রোন আপস। এইটা কি বোঝায়? যে এটা বড়দের জন্য একটা রূপকথা। হ্যাঁ, অনেকেই আসলে আমি দেখলাম বলেছে যে এটা একটা অ্যাডাল্ট ভার্সন, অ্যাডাল্ট মুভি হতে যাচ্ছে। এইটা আপনি ধরে নিতে পারেন এটা এরকম একটা মুভি। কারণ হচ্ছে এই যে ছোট্ট একটা বার্থডে উপলক্ষে যে ভিডিওটা ছাড়া হয়েছে, এইখানে আপনি দেখেন ভরপুর অ্যাডাল্ট সিনে ভরপুর, মানে টিজারটা একেবারে ভরপুর ছিল। প্রত্যেকটা ইয়াসের যখনই ক্লাব থেকে এন্ট্রি নেয় এবং এন্ট্রি নেওয়ার পর থেকে যা যা দেখানো হয়েছে, প্রত্যেকটা তো অ্যাডাল্ট সিন, ঠিক না? তারপর হচ্ছে এই যে ইয়াসের যে লুকস, ও মাই গড, এই যে মাথায় যে ক্যাপটা পরে আসছে, এটা কিন্তু ওই সময়কারই একটা অনেক কারা পড়তো এটা, একেবারে প্রিন্স থাকে না, যাদের আসলে উম, সাধারণ বলা যায় না, এরকম লেভেলের যে লুকগুলো থাকে বা গ্যাংস্টার থাকে, তাদেরকে আসলে এটা পড়তে দেখা যেত। এটা কিন্তু এখন বর্তমান সময়ে যেভাবে অ্যাভেলেবেল রয়েছে, যে কেউ পড়তে পারে বা পরে ফ্যাশনের জন্য, বাট তখন কিন্তু ব্যাপারটা এরকম ছিল না। ফর দিস রিজন এইখানে আসলে এই যে ইয়াশকে এই ধরনের গেট আপে হাজির করা হয়েছে। তবে এই যে টিজারটা নিয়ে আমার ছোট্ট একটা, শুধু একটা জিনিস ভালো লাগেনি, সেটাও বলছি। তার আগে বলি, ওভারঅল এইখানে যেই আপনি যদি একটু নর্মালি চিন্তা করেন, এই টিজারটাতে কিন্তু আহামরি কোনো কিছু দেখানো হয়নি। বাট ক্যামেরা অ্যাঙ্গেল, ক্যামেরার কাজ, ইয়াশ গাড়ি থেকে নামলো, বাট নো ফোকাস অন ফেস, ফোকাস বডি। ফেসের নিচ থেকে ফোকাসটা দিয়ে ক্যামেরার যে কাজটা দেখালো, একটা বলতে পারেন আপনার ইন্ডিয়ান সিনেমাতে এরকম আইকনিক শর্ট আপনি খুব কম ছবিতে পাবেন। তারপর হচ্ছে গিয়ে সিগারেট ধরানো, এটা নর্মাল ব্যাপার হয়ে গেছে ইন্ডিয়ান সিনেমাতে। যারা গ্যাংস্টার লেভেলে বিলং করে, তারা এই ধরনের সিগারেটটা খায়, অভ্যস্ত আর কি। আর বাকি ওভারঅল এই যে ক্লাবে ঢুকার পর থেকে যা যা দেখালো, আর বিশেষ করে অনেকেই আসলে একটা জিনিস নিয়ে প্রশ্ন করছিল, সেটা হচ্ছে গিয়ে এই যে ইয়াসের যে একটা মানে ভাইব থাকে না, মানে বডি ল্যাঙ্গুয়েজ, কেজিএফে যেরকম একটা ধরে রেখেছিল, তাকে দেখলে একটা অন্যরকম একটা ফিলিংস চলে আসে, ওই ভাইবটা কিন্তু ধরে রাখতে পেরেছে। এইটা সবচেয়ে বেস্ট ছিল আমার কাছে।
আমার মানে এই জিনিসটা ধরে রাখা। ওভারঅল বাকি সব কিছু ঠিকঠাক ছিল, আর যা দেখালো শেষ অবধি, মানে এই ছোট্ট একটা ভিডিওতে পুরাই কাঁপিয়ে দিয়েছে। এই যে আপনারা যারা এখন পুষ্পার বক্স অফিস নিয়ে লাফালাফি করছেন যে ইন্ডিয়ার ইতিহাসে এমন হবে কি না আর জানা নেই, তাদের জন্য বলছি ভাই, ওয়েট, একটু ওয়েট করুন। আসছে সিইও, ইন্ডিয়ান সিইও, তো বুঝেননি, ইন্ডিয়ার সিইও ফিল্ম ইন্ডাস্ট্রির। সো কাঁপিয়ে দেবে। এবং এই যে একজন লেডি ডিরেক্টর কি করে দেখালো, এটা একটা ঝলক। অনেকের মনের মধ্যে আসলে প্রশ্ন ছিল যে যে পারবে কি ইয়াশকে। দেখেন, ইয়াশ কেজিএফ চ্যাপ্টার 2 এর পর, মানে কেজিএফ সিরিজের পর অনেক ভেবে চিন্তে অ্যানালাইজ করে এবং গল্প জেনে শুনে, এবং এই যে ডিরেক্টরের উপর আত্মবিশ্বাস রাখা, ডিরেক্টর তাকে বোঝাতে সক্ষম হয়েছে, প্লিজ ভাই আমাকে আরও 2টা বছর দাও, আমি তোমাকে কেজিএফের বাপ এনে দেব। এবং সেটাই হতে যাচ্ছে। এই ঝলকটা দেখে এটাই বলতে হয়। ওভারঅল সব কিছু মিলিয়ে দারুণ লেগেছে, দারুণ, অসাধারণ আসলে, ওয়ান্ডারফুল অ্যান্ড এক্সিলেন্ট। কাজ, ক্যামেরা, প্রেজেন্স দুর্দান্ত এক কথায়। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টস করে জানাবে। আর যদি নতুন হয়ে থাকো, ভালো লাগে ভিডিও আমার, তাহলে সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও, কমেন্ট করে দিও। ধন্যবাদ সবাইকে।